আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি ফিরে যাচ্ছি ঢাকায় আমার গন্তব্যস্থলে। তো এবার অনেক দিনই থাকা হয়েছে, বিয়ে টিয়ে মিলিয়ে সব কিছু, ঈদের ছুটি সব কিছু মিলিয়ে অনেক দিন থাকা হয়েছে। যাওয়ার সময় খুবই খারাপ লাগছিল, আর আমার ভাইয়েরা আমার সাথে অনেক দুষ্টুমি করছিল, ওরা আমাকে টাটা দিয়ে দিচ্ছিল। এদিকে আমার খুবই খারাপ লাগছিল, বাট কান্না করছিলাম না। যদি আমি কান্না করি তাহলে আমার আম্মুও কান্না করবে, ছোটো বোনরাও কান্না করবে। তাই আমি যতটা পসিবল শক্ত থাকার ট্রাই করেছি। আর এটা হচ্ছে আমার ফেভারিট আচার, একবারে ছোটোবেলা থেকে এই আচার খেয়েছি। আর এই আচার খাওয়ার জন্য আমি যে কতবার হসপিটালে ভর্তি হয়েছি, জাস্ট আনবিলিভেবল। যাই হোক, আমি অনেকটাই চলে এসেছি, আর অল্প আছে আমার বাসায় যেতে। তো এই ব্রিজটাতে যতবারই উঠি আমি ততবারই অনেকগুলো ভিডিও করে রাখি। এই ব্রিজটা আমার ভীষণ পছন্দের, নামটা কি আমি জাস্ট ভুলে গিয়েছি। এরপর আসার সময় আমি কিছু নাস্তা নিয়ে আসি, যেহেতু আস্তে আস্তে আমাদের মাগরিবের জাস্ট 10-15 মিনিট আগে এসে আমরা পৌঁছাই, তাই কিছু খাবার নিয়ে আসি। আমি মন খারাপ থাকায় দুপুরেও কিছু খাইনি, তাই অপূর্ব আমার জন্য কাছে নিয়ে আসে, তার জন্য বিফ তেহাটি নিয়ে আসে। তো নিজের হাতে তার বেবিকে খাইয়ে দিচ্ছিল। অনেক দিন পর বাবা ছেলে একসাথে হয়েছে তাদের হিসাব মতে। তো খুবই আদর করছিল তার বেবিকে। আমি এদিকে আমার খাবার রাখছিলাম, তো খেতে ইচ্ছে করছিল না, খুবই মন খারাপ করছিল। এরপর দিন সন্ধ্যায় মাসাব ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাচ্ছিল, সাথে চিকেন ফ্রাই, তো আমি করে ফেললাম। বাট করা শেষে গিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল। তো আমি বসে বসে দেখছিলাম। একটু আগেই বৃষ্টি অফ হয়েছে, এখনও হালকা হালকা পানি পড়ছিল। এরপর দিন সকালবেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, অনেক বেশি বৃষ্টি। আমার কাছে বৃষ্টি ভালো লাগে, বাট যেহেতু অনেক দিন বাবার বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তো বেড়ানোর পরে এখন প্রচুর ড্রেস ময়লা হয়ে গিয়েছে, এগুলো রোদ্রে শুকাতে হবে। এটা নিয়ে আমি অনেক প্যারা খাচ্ছি, এগুলো কিভাবে শুকাবো। আর এদিকে ভালোও লাগছে, ওয়েদারটা ভীষণ রোমান্টিক। এন্ড আমি বৃষ্টি ধরছি দেখে মাসাপু এলো আমার সাথে বৃষ্টি ধরতে। তো আমি তাকে আর নিষেধ করিনি, যেহেতু সবারই একটা ইচ্ছে থাকে, আর আমি চাই সে সব কিছু ফিল করুক। এরপর আমি বাড়িতে যাওয়ার আগে আমার ফ্রিজে 3টা ডিম ছিল, এগুলো আমি ডিপে রেখে যাই। এসে দেখি এগুলো একবারে মানে বরফ হয়ে আছে, তো আমি ওগুলোকে ওই অবস্থায় ফ্রাই করতে দিয়ে দিই। অ্যান্ড দেন আমার একটা পার্সেল আসে। আমার কাকা তার বিয়ে উপলক্ষে আমাদের 2 বোনকে, আমাকে আর আমার মেজো বোন, যেহেতু আমাদের ফ্যামিলিতে আমরা 2 বোনই বিবাহিত, তো এই হিসেবে আমার কাকা আমাদের 2জনকে গিফট দেয়, আমাদেরকে টাকা দিয়ে দেয়। আমরা ওই টাকা থেকে আমরা শাড়ি অর্ডার করি অনলাইনে। তো আজকে শাড়িগুলো আসলো, মোটামুটি ভালো অ্যামাউন্টের শাড়ি। আমরা ট্রাই করি একটু ডিজাইনার শাড়ি নেওয়ার জন্য, রেডি শাড়িগুলা। তো মোটামুটি ভালোই প্রাইস নিয়েছে। আর এই পেজ থেকে আমি আরও নিয়েছি, মোটামুটি 3-4 বছর থেকে এই পেজ থেকে আমি শাড়ি আরও নিয়েছি, ওগুলো খুবই ভালো পড়েছে। আর লাস্ট এটা নিয়েছি, এই শাড়িগুলো একটু অন্যরকম কোটি সিস্টেম। যাই হোক, পরে কখনো পড়লে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড দেন মাসাবের মামা আসে, তো তার জন্য মাসাবের জন্য অনেক চকলেট নিয়ে আসে। আর এরপর আমি ওদের জন্য অনেক নাস্তা বানাই, নুডলস বানাই, চা বানাই। এরপর অপূর্ব আসে, তো সবাই মিলে আমরা নাস্তা করে নিয়ে এরপরে মাসাব আমার ওনা নিয়ে মাথায় বাঁধে, মানে আমার মতো বাঁধার ট্রাই করছিল, আর আমাকে দেখি ভীষণ লজ্জা পেয়ে যায়। আর ওর সামনের ব্যাগটা ছিল অপূর্বর টিফিন বক্স, এটা এই বক্সে করে ওর দোকানে খাবার নিয়ে যায়। যাই হোক, এরপরে পরদিন সকালবেলা অপূর্ব নাস্তা করে আসে আমার ভাই সহ বাইরে থেকে, আর আসার সময় আমার জন্য সিঙ্গারা সমোসা নিয়ে আসে। আর এদিকে আমি খাসির মাংস ভিজিয়ে রাখি, রান্না করব। আমরা যেহেতু মানুষ কম, তাই আমরা জাস্ট একটা তরকারি রান্না করার ট্রাই করি। এদিকে অপূর্ব সালাদ বানাচ্ছিল, আমি মাসবকে এর আগে খাইয়ে দিয়েছিলাম। তো অপূর্ব এসে সালাদ বানাচ্ছিল, ওর সালাদ বানানোটা খুবই ভালো হয়। আর এদিকে ওরা মামা ভাগিনা বসে বসে মজা করছিল অপূর্বর সাথে। আমার ভাই বলছিল কি কোনো হোটেলে চাকরি করতো কিনা, এভাবে যে সালাদ বানাতে পারে। এই তো খাসির মাংসর সাথে সালাদ, আর সাথে হচ্ছে কোক, খুবই ভালো লেগেছে খেতে। আর খাসির মাংস আমি রান্না করছি ফার্স্ট টাইম, এর আগে যতবার খেয়েছিলাম আমার আম্মু রান্না করেছিল, আমি কখনো রান্না করিনি। তো এবার আমি নিজে ফার্স্ট টাইম রান্না করেছি, অনেক ভালো লেগেছে। এরপরে অপূর্ব বাইরে গেল, আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসে, অনেকদিন পর ঝালমুড়ি খেয়েছি, খেয়ে খুব ভালো লাগলো। এরপরে আমি ওদের জন্য সেমাই রান্না করি, আর সেমাইটা খুবই ভালো হয়েছে। সো পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংকস, আল্লাহ হাফিজ।